এই ফার্স্ট টাইম কাঁচা কাঁঠাল দিয়ে এঁচুড় রান্না করা হবে। আর এই এঁচুড় কিন্তু খাইতে কেমন তাও জানি না, তবে আজকে কি কি রান্না করব সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার ছোট বোন ও বলতেছে যে পুঁইশাক আনার জন্য, পুঁইশাক দিয়ে শীতল দিয়ে রান্না করবে। আমার আম্মার হাতের এই তরকারিটা কিন্তু ভীষণ মজা। তো আমাদের যেহেতু বাজার কাছে, তো তার জন্য আমাদের একেবারে সবজি কেনাকাটা হয় না, যে প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই করে। আর পুঁইশাকগুলো দেখতে এত সুন্দর ছিল, মানে গ্রামের শাক সবজি কিন্তু খাইতে খুব ভালো লাগে, কারণ গ্রামের শাক সবজি খুবই তরতাজা থাকে। আর পুঁইশাকগুলো খুবই সুন্দর ছিল। আর এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা ছিল। আর আমার ক্যামেরাতে একটু অন্ধকার আসতেছিল, কারণ আমি রুমের ভিতরে, তো তার জন্য একটু অন্ধকার লাগতেছিল। আর পোশাকগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, হয়তো এখানে বোঝা যাচ্ছে না যে পোশাকগুলো কেমন সুন্দর। আর আমি এখানে পোশাকগুলো কেটে নিতেছি। আর আজকে আম্মাকে বলছি যে পোশাকের পাতা দিয়ে শীতল দিয়ে ভর্তা করার জন্য। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে তেল ছাড়াই আম্মা এই মানে শীতলটা রান্না করবে পোশাক দিয়ে। একটা ঝোল হবে আর একটা ভর্তা হবে। আর এখানে কাঁঠালে এঁচুড় রান্না করা হবে। তো একটা কাঁঠাল পাড়ার জন্য গেছি, কিন্তু খুবই মায়া লাগতেছিল এই ছোটোটা পাড়তে গিয়ে। আর এঁচুড় কিন্তু আমরা কেউ কখনো খাই নাই, তো জানি না এটা কেমন হবে। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো কষ্ট ছিল। তো এখানে আমার ছোট বোন কেটে নিতেছে, ওই রান্না করবে আজকে। তবে এই কাঁঠালটা কাটতে গিয়ে কিন্তু হাত একদম আঠা হয়ে গেছে। আর দেখাই যাচ্ছে যে কতগুলা এর মধ্যে কষ। তো ও কাটতেছিল, তবে এই ছোট কাঁঠালটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক শক্ত লাগে। তো আমাকে প্রথম বলছিল আমি কাটার জন্য, কিন্তু আমার হাতে মানে কষ্ট লাগবে, তো তার জন্য আর আমি কাটি নাই। ও এটা কেটে ধুয়ে নিতেছে, ওই রান্না করবে। জানি না কেমন হয়েছে, আর যারা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমার ছোট বোন হলুদ লবণ দিয়ে এটা চুলায় বসাই দিছে সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলা দিয়ে এই মশলাটাকে একটু কষাই নিতেছে। আর এখানে টমেটো পেস্টও দিছে, আদা বাটা, রসুন বাটা, সব কিছু মশলা, মানে একটা মাংস রান্না করতে যা মশলা লাগে ওই মশলাটাই দিয়েছে। তো এখন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন ওই এঁচুড়গুলা দিয়ে দিছে, আর সাথে একটা আলু দিয়েছে। আর আমি কখনো এঁচুড় রান্না করি না, তো তার জন্য আমি এটা রান্না করতে যাই নাই। ও রান্না করে নাই, তবে ও ইউটিউব থেকে দেখে রান্না করতে গেছে। তো এটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। আর জিরা বাটা এখানে দিতে মনে ছিল না, তো এখন দিয়ে দিছে, দিয়ে আর এখন নেড়ে দিতেছে। আর কালারটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এঁচুড় রান্না হয়ে গেছে। আর এখানে আম্মা শীতলের ভর্তা করতেছে। ভর্তাটা দিয়ে আজকে আমরা সবাই পেট ভরে ভাত খেয়েছি। এঁচুড়ও কিন্তু খারাপ হয় নাই, ভালো হয়েছে। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।